অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। খুবই শক্ত কথা। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের লেসনটা আমাদের নবম শ্রেণীর নতুন ইংরেজি বইয়ের এক্সপিরিয়েন্স 6.2.1। তুমি যদি আগের লেসনগুলো না দেখে থাকো তাহলে উপরে আই বাটনে ক্লিক করে প্লে লিস্টে গিয়ে দেখে আসতে পারো। এই ইউনিট 6টা কিন্তু তোমাদের এবার বার্ষিক পরীক্ষায় থাকবে। আজকে আমরা এই লেসনের শেষ অংশটা অর্থাৎ এই টেবিলটা করাবো। কি বললো? ইউ মে রেকর্ড ইউর ফাইন্ডিংস ইন দ্য ফলোয়িং গ্রিড। তুমি নিম্নলিখিত সারণীতে তোমার প্রাপ্ত তথ্য লিপিবদ্ধ করতে পারো। অ্যাড অ্যাজ ম্যানি রোজ অ্যাজ ইউ নিড। তোমার যতগুলো সারি প্রয়োজন ততগুলো যোগ করো। টেক্সট 1 ভাইরাস অ্যান্ড ব্যাকটেরিয়া। টেক্সট 1 আছে ভাইরাস এবং ব্যাকটেরিয়া সম্পর্কে। কি করতে হবে? একটা দেখি আমরা সিমিলারিটি, অর্থাৎ ব্যাকটেরিয়া এবং ভাইরাসের মধ্যে কী কী মিল আছে, আর ডিফারেন্সেস, তাদের মধ্যে কী কী পার্থক্য আছে। তোমার নিজেকেই করতে হবে, তোমার পড়ার সুবিধার্থে আমি করে রেখেছি, দেখাচ্ছি। দেখো টেক্সট 1-এ সিমিলারিটিস কী আছে আমরা দেখি। 1 নম্বরে বোথ ভাইরাস অ্যান্ড ব্যাকটেরিয়া আর মাইক্রোস্কোপিক অর্গানস। ভাইরাস এবং ব্যাকটেরিয়া উভয়ই আণুবীক্ষণিক জীব। সো দে ক্যানট বি সিন উইদাউট আ মাইক্রোস্কোপ। সুতরাং মাইক্রোস্কোপ ছাড়া এদেরকে দেখা যায় না। 2 নম্বরের মিলটা কি আছে? বোথ অফ দেম হ্যাভ দ্য potential to cause infections and diseases in humans, animals and plants. এগুলো উভয়েরই মানুষ, প্রাণী এবং গাছপালায় সংক্রমণ এবং রোগ সৃষ্টি করতে পারে। 3 নম্বর মিলটা কি আছে? বোথ হ্যাভ মেকানিজম ফর রেপ্লিকেশন। উভয়েরই উৎপাদন ক্ষমতা রয়েছে। এরপরে 4 নম্বর মিলটা বোথ অফ দেম ক্যান বি ট্রান্সমিটেড ফ্রম ওয়ান অর্গানস টু অ্যানাদার থ্রু ভেরিয়াস মিনস। উভয়ই বিভিন্ন উপায়ে এক জীব থেকে অন্য জীবে সংক্রমিত হতে পারে। এই 4টা মিল ছিল। এবার আমরা অমিলগুলো দেখি, ডিফারেন্সেসগুলো দেখি। 1 নম্বরে আছে ব্যাকটেরিয়া আর সিঙ্গেল সেল অ্যান্ড কনসিডার্ড লিভিং অর্গান। ব্যাকটেরিয়া হলো এককোষী এবং জীবন্ত জীব হিসেবে পরিচিত। ভাইরাসেস আর নট সেলস বাট জেনেটিক ম্যাটেরিয়াল, ডিএনএ or RNA included in a protein coat. ভাইরাসের কোষ নেই, তবে জিনগত উপাদান ডিএনএ বা আরএনএ প্রোটিনের আবরণে ঘেরা। They do not have cellular structure and are considered non-living particles. এগুলো কোষ প্রাচীর নেই এবং নির্জীব অণুর মৌলিক উপাদান হিসাবে বিবেচিত। 2 নম্বর অমিলটা দেখি আমরা। ব্যাকটেরিয়া ক্যান প্রডিউস ইন্ডিপেন্ডেন্টলি থ্রু বাইনারি ফিশন। দ্বিভাজনের মাধ্যমে ব্যাকটেরিয়া স্বাধীনভাবে প্রজনন করতে পারে। ইন কন্ট্রাস্ট ভাইরাসেস রিকোয়ার আ হোস্ট সেল টু রেপ্লিকেট। বিপরীতে প্রজনন ঘটানোর জন্য ভাইরাসের একটি পোষক সেলের প্রয়োজন হয়। 3 নম্বর অমিলটা দেখি আমরা। অ্যান্টিবায়োটিক্স ক্যান কিল ব্যাকটেরিয়া or inhibit their growth, but antibiotics are not effective against virus. অ্যান্টিবায়োটিক ব্যাকটেরিয়াকে মেরে ফেলতে পারে বা তাদের বৃদ্ধিতে বাধা দিতে পারে, কিন্তু অ্যান্টিবায়োটিক ভাইরাসের বিরুদ্ধে কার্যকর নয়। আমরা 4 নম্বর অমিলটা দেখি। জেনারেলি ব্যাকটেরিয়া আর লার্জার ইন সাইজ কম্পেয়ার টু ভাইরাসের। সাধারণত ভাইরাসের তুলনায় ব্যাকটেরিয়া আকারে বড়। মিল অমিল আমরা দেখলাম। এবার আমরা টেক্সট 2টা দেখে আসি। টেক্সট 2 কালচার অ্যান্ড সিভিলাইজেশন, সংস্কৃতি এবং সভ্যতা। এর মিল অমিলগুলো আমরা দেখে নেই। টেক্সট 2 প্রথমে আমরা মিলগুলো দেখি। বোথ কালচার অ্যান্ড civilization encompass shared values, beliefs, norms, and customs that influence the behavior
of individuals within a society. সংস্কৃতি এবং সভ্যতা উভয় সমাজের অভ্যন্তরে ব্যক্তির আচরণকে প্রভাবিত করে। এমন সমন্বিত করা মূল্যবোধ, বিশ্বাস, নিয়ম এবং রীতিনীতিকে অন্তর্ভুক্ত করে। 2 নম্বর মিলটা আমরা দেখি, কালচারস অ্যান্ড civilization produce art, literature, music, and other forms of creative expression that reflect their values, aesthetics, traditions, and social norms. সংস্কৃতি এবং সভ্যতা শিল্প, সাহিত্য, সঙ্গীত এবং সৃজনশীল অভিব্যক্তির অনন্য ধারা তৈরি করে, যা তাদের মূল্যবোধ, নান্দনিকতা, ঐতিহ্য এবং সামাজিক রীতিনীতিগুলোকে প্রতিফলিত করে। এবার 3 নম্বর মিলটা আমরা দেখি, বোথ কালচার অ্যান্ড civilizations develop languages to facilitate communication and social interaction among their members. সংস্কৃতি এবং সভ্যতা উভয়ই তাদের সদস্যদের মধ্যে যোগাযোগ এবং সামাজিক মিথস্ক্রিয়া সহজতর করার জন্য ভাষার বিকাশ ঘটায়। এবার আমরা অমিল 3টা দেখে নেই। 1 নম্বরে, civilization tends to be broader in scope and involve a larger population compared to culture. সভ্যতার পরিধি ব্যাপক এবং সংস্কৃতির তুলনায় বৃহত্তর জনগোষ্ঠীকে অন্তর্ভুক্ত করে। এরপরে 2 নম্বর অমিলটা আছে, a citizen includes multiple cultures within a boundary and involves larger populations compared to culture. সভ্যতা তার সীমার মধ্যে একাধিক সংস্কৃতিকে অন্তর্ভুক্ত করে এবং সংস্কৃতির তুলনায় বৃহত্তর জনগোষ্ঠীকে অন্তর্ভুক্ত করে। কালচার মে বি মোর localized and specific to smaller group or communities within a civilization. অপরদিকে সংস্কৃতিকে সভ্যতার অন্তর্ভুক্ত ক্ষুদ্র গোষ্ঠী বা সম্প্রদায়ের ক্ষেত্রে আঞ্চলিকীকরণ ও সুনির্দিষ্ট করা যেতে পারে। এরপরে 3 নম্বর বা সর্বশেষ পার্থক্যটা দেখি আমরা, civilization are often recognized for their historical impact, achievements, and contributions to human history. সভ্যতাগুলো অবশ্যই প্রায়শই এগুলোর ঐতিহাসিক প্রভাব, কৃতিত্ব এবং মানব ইতিহাসে অবদানের জন্য স্বীকৃত হয়। Cultures may not always have the same recognized historical impact on a global scale. সমগ্র বিশ্বে সংস্কৃতির সবসময় একইভাবে স্বীকৃত ঐতিহাসিক প্রভাব নাও থাকতে পারে। আজকের লেসনটা এখানে শেষ হয়ে গেল। অবশ্যই তোমরা পরবর্তী লেসন দেখবা। See you next.